আরও বুঝতে পারল যে ও ঠিক কী করেছে। ভয় পেয়ে গেল। তারপর আরিশের রাগটা কমানোর জন্য আরিশকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যাব না, প্লিজ। আগে ঠিক করে বিয়েটা হোক, তারপর না হয়। আর আমি সংসারে কিছু বুঝি নাকি যে আমি আপনার বাসায় গিয়ে সংসার করব? আরিশ আরুকে সোজা করে বলল, সংসার করতে বলিনি আমি, তোমাকে ভালোবাসবো বলে নিয়ে যাচ্ছি। আর এটা বোঝানোর জন্য নিয়ে যাচ্ছি যে আমি ছাড়া অন্য কারোর কথা ভাবলেও তুমি বড় ভুল করবে, বুঝলে আরু পাখি? আরিশের কথার অর্থ আরুর কাছে স্পষ্ট, তবুও কিছু বলতে পারবে না বললেই হিতে বিপরীত হবে। মাথা নিচু করে রইল আরু। আরিশ হাতটা ধরে বলল, চলো, লেট হচ্ছে। আরু আর কিছু বলতে পারল না। আরিশ আরুর হাত ধরে নিচে নিয়ে গেল। নিচে সবাই বসে আছে। আরু আর আরিশ নামতেই আরমান সাহেব বলে উঠলেন, তোমরা কি এখনই বেরিয়ে যাবে? রাত তো ভালোই হলো। আরিশ আরুর হাতটা আগের মতোই ধরে আছে। আফসানা বেগম ওদের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। অনিকা খান বললেন, আফসানা, কাঁদছিস কেন? ও কি আমার বাড়ির বউ নাকি? ও তো আমার মেয়ে। এবার কাঁদলে তোকে ঝাড়ি দিব এবার। উনি চোখ মুছে হেসে বললেন, আনন্দে কাঁদছি। যাই হোক, আসি। কাল থেকে মনে হয় এই বাড়িতে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ তোমাকে যুদ্ধ করে থাকতে হবে। আরিশ হো হো করে হেসে বলল, মামি, তোমার বাবা আসছে তাই তো? তো কি হয়েছে, উনি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। কথাটা বলতেই সবাই হেসে ফেলল, আরু বাদে। আরু আরিশের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা ওকে কতটা ভালোবাসে। সব রকম বাধা পেরিয়ে ওকে নিজের করে পাওয়ার প্রচেষ্টায় সব সময় এক সংগ্রাম করে চলেছে। মাঝে মাঝে আরুর নিজেকে অনেক লাকি মনে হয় যে আরিশের মতো একজন ওর জীবনে আছে, যে তার জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে চায়। আরু চোখ নামিয়ে নিল, হাতের দিকে তাকালো। হাতটা কতটা আঁকড়ে আর শক্ত করে ধরে রেখেছে, যা দেখলেও অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। শুধু মানুষটার অতিরিক্ত রোমান্টিকতা জিনিসটাকে আরও ভয় পায়। হয়তো তার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে একদিন। তাদের সাথে আরও কিছু কথা বলে ওরা রওনা দিল। আরিশ ড্রাইভ করছে আর আরও আরিশের পাশের সিটে বসে আছে। সানা আর অনিকা খান পিছনের সিটে বসে এই ওই নানা ধরনের গল্প করছে। মাঝে মাঝে আরুও বাধ্য হয়ে উত্তর দিচ্ছে। ভালো লাগার থেকে ভয় নামক জিনিসটা বেশি কাজ করছে। আজও আর অবিবাহিত না, ও বিবাহিত, ওর স্বামী আছে। আর আজ ওদের বিয়ের প্রথম রাত। কথাগুলো মনে পড়তে আরও সারা শরীর জুড়ে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। ওড়নাটা শক্ত করে চেপে ধরেছে আরু। বাইরের দিকে তাকিয়ে লজ্জা সংবরণের খানিক প্রচেষ্টা চালাচ্ছে। আরিশ মাঝে মাঝে আরুর দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর ওরা বাসায় ঢুকলো। আরু অনেক ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। অদ্ভুত সব অনুভূতি কাজ করছে। এতদিন এই বাড়িটা ফুপির বাড়ি হিসেবে ভেবে এসেছে, আর আজও এই বাড়ির বউ। অনিকা খান আর সানা গাড়ি থেকে নামলেন। অনিকা খান আগে আগে বাসায় ঢুকলেন, আর আরিশ গাড়ি পার্ক করতে গেছে। সানা নামতেই আরও সানার হাত চাপটে ধরে বলল, সানা জানু, প্লিজ, আমি তোর সাথে ঘুমাবো আজকে, প্লিজ। সানা ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে বলল, কই, আমি তো ভাইয়াকে দেখছি না। হঠাৎ জানো বললে? ভাইয়া তো তোর জানো, আমি আর কি? আরও রাগ হলো, তবুও নরম সুরে বলল, মিস্টার অভদ্র, আমার জানু হতে যাবে কেন? আমার জানু তো তুই। সানা মুখ ভাঙচি দিয়ে বলল, একটু আগে কিনা আমাকে কত কথা শোনালো। আরও এবার ইচ্ছে করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার এই দুঃসময়ে তুই আমার পাশে থাকবি না? সানা চোখ মুখ খিচে বলল, দোস্ত থাম প্লিজ, ইমোশনাল ড্রামা করিস না। আমার চাওয়া পাওয়া বা তোর চাওয়া পাওয়ার ওপর কিছু ডিপেন্ড করে না। ভাইয়া কারোর কথা শোনে না, আমি জানি।
আরু সানার হাতটা শক্ত করে ধরল। ওরা বসার ভিতরে ঢুকতেই আরু সানার রুমের দিকে দৌড়ে ছুটে যেতে গেলেই বলল, এই মেয়ে, এদিকে কোথায় যাচ্ছ? তোমার ঘর অন্যদিকে, ভুলে গেছো? আরু কাছুমাছু মুখ করে বলল। আমি সানার সাথে ঘুমাবো। আরিশ পকেট থেকে ফোনটা বার করে একটা কল করতে করতে বলল, বিয়েটা তোমার আমার সাথে হয়েছে নাকি সানার সাথে, কোনটা? আরও ভিতরে ভিতরে লাগে ফুসছে। অনিকা খান কিচেনে প্লেটে কাচ্ছি বাড়তে বাড়তে সবটা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আরিশ আরুর হাত ধরে এনে উপরে যেতে যেতে সানাকে বলল, এই যে ঢেবি, আমার ঘরে খাবারটা পাঠিয়ে দিস, খিদে পেয়েছে। সানা মুখ ভেঙচি দিল। কিচেনে গিয়ে দুজনে মিলে হাসতে লাগলো। প্লেটে রয়েছে আরুর প্রাণপ্রিয় কাচ্ছি, কিন্তু আরু তবুও খাচ্ছে না। রাগ হচ্ছে, আবার ভয়ও লাগছে, কারণ ঘড়ির কাঁটাটা থেমে নেই, রাত বাড়ছে। আরিশ ওয়াশরুম থেকে এসে আরুর সামনে বসলো। গায়ে একটা সাদা টি শার্ট, শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে। আরু খাচ্ছে না দেখে আরিশ প্লেট থেকে বিরিয়ানি নিয়ে আরুর মুখের সামনে ধরলো। নাও, হা করো। আরও কিছু বলল না, কারণ এভাবে থাকলে ও নিজে কখনো ভাবে না, বরং আরিশ খাইয়ে দিলে তাও খাবারটা ওর পাকস্থলিতে গিয়ে পৌঁছবে। আরও খেয়ে নিল। সেকেন্ড টাইম আরিশ খাবার দিতে যাবে, তখন দেখলো আরও চুপ করে রয়েছে। আরও ঠোঁটের কোণে একটু ভাত লেগে রয়েছে। আরিশ আরুকে বলল, আরু পাখি, একটু কাছে আসো তো। আরও অবাক হয়ে বলল। কেন? আরিশ বলল, আমার ঠোঁটের কোণে খাবার লেগে আছে, আই ওয়ান্ট টু টেস্ট ইট। কথাটা শুনতেই আরু হাত দিয়ে ওর নিজের মুখ চেপে ধরল। আরিশ আরুর দিকে কিছুটা এগিয়ে গেলেই আরুর জান চাই চাই অবস্থা। আরিশ কাছে গেলেই আরু হাত দিয়ে মুখ চেপে ধরল। তা দেখে আরিশ হো হো করে হেসে ফেলতেই আরও খানিকটা ভ্যাপা চেকা খেয়ে গেল। আরিশকে হাসতে দেখে আরও একটু বোকা বনে গেল। মুখটা আগের ন্যায় চেপে রেখে বলল, হাসছেন কেন? হ্যাঁ, আপনার জন্যই তো এমন হয়েছে, আর আপনি হাসছেন। মুখটা হাত দিয়ে চেপে রাখায় অদ্ভুত এক গম্ভীর কণ্ঠ শোনা যাচ্ছে আরুর। আরিশ হাসিটা থামিয়ে বলল, এত ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যাও কেন আরু পাখি? আর তাছাড়া আমি তো তোমার হাজবেন্ড, অন্য কেউ তো আর না, তাই আমি কিছু করলে তো জায়েজ। কথাটা বলে আরিশের দিকে খানিকটা এগিয়ে যেতেই আরু বলল, খাওয়ার সময় এমন করছেন কেন? আমার ক্ষুধা লাগছে আর আপনি আছেন আপনার ধান্দায়। আরিশ এক লোকমা কাচ্ছি আরুর মুখের দিকে ধরে বলল, কে বলেছে তোমাকে আমি কিছু করার জন্য এগোচ্ছি? আর তাছাড়া খাওয়ার সময় কিছু করা যায় নাকি? এখন তো দেখছি আমি কিছু বলতে না বলতে তুমি অনেক কিছু ভেবে ফেলো। আই জাস্ট লাভ ইউর নেগেটিভ থট আরু পাখি। কথাটা বলে চোখ টিপ মারল। আরুর লজ্জার রেশটা আরও কিছুটা বেড়ে গেল। মানুষটির ঠোঁট চেরা লাগামহীন কথাবার্তাগুলো ওর শরীরের ভিতর রক্তগুলোকে আরও বেশি শীতল করে দেয়। আরু খেয়ে নিল। আরুকে খাওয়াচ্ছে আর আরিশ নিজেও খাচ্ছে, তবে আরিশ নিজে খাচ্ছে কম আর আরুকে খাওয়াচ্ছে বেশি। বিরিয়ানি বলে আরু মুখ গুজে খেয়ে নিচ্ছে, অন্য কিছু হলে আরু দু লোকমান বেশি খেত না। খাবারটা শেষ হতেই আরিশ অত্যন্ত দায়িত্ব সহকারে আরুর মুখটা মুছিয়ে দিল, যেন ও একটা ছোট্ট বাচ্চা। আরুর পেটের ভেতর আইঢাই করছে। সন্ধ্যায় ওর ফুপি যেগুলো টিফিন বক্সে করে নিয়ে গিয়েছিল সেগুলো খেয়েছে, তার উপর এখন এতগুলো খেলো। প্লেটটা হাতে নিয়ে আরিশ টেবিলের ওপর রেখে ওয়ালেটটা চেক করতে করতে আরুর দিকে তাকিয়ে বলল, বিয়ের পর মেয়েদের মোটা হওয়ার সায়েন্সটা জানো আরু পাখি? আরও জল খাচ্ছিল, তখন আর কথাটা শুনে মুখ থেকে জল ছিটকে বলার সাথে সাথে নাকে মুখে ঢুয়ে গেল। আরিশ ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হলো, আর ইউ ওকে? আরও হাত দেখিয়ে বলল, ইয়া, আই এম ওকে। আরিশ বুঝতে পারল যে আরও ওর কথার মানে বুঝেছে, তাই মুচকি হাসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা 11:30 ছুঁই ছুঁই। আরিশ আরুর দিকে দৃষ্টিপাত করে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, 20 মিনিটের মধ্যে বাসায় ফিরবো। ততক্ষণ তুমি জেগে থাকবা, আর ঘুমিয়ে পড়লে খবর আছে।
আরও কিছু বলল না, মনে মনে খুশি লাগছে ভীষণ। আরিশ ওয়ালেটটা পকেটে ভরে বেরোতে গেলেই আরুর দিকে আর একবার তাকিয়ে বলল, এসে যেন দেখি জেগে আছো, মাইন্ড ইট। কথাটা শুনে আরও অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ালো। আরিশ বেরিয়ে যেতেই আরও বিছানার ওপর উঠে নাচতে লাগলো। ওর আর কি, ও তো ঘুমিয়ে পড়বে। আর ওর ঘুম অনেকটা কুম্ভকর্ণের ঘুমের মতো, সহজেই ভাঙানো মুশকিল। আর চোখ বন্ধ করলেই 2 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। আরিশের ঘর অলওয়েজ পরিপাটি করা থাকে, আর আরিশ নিজেও সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে। আর সেদিক থেকে আরও বিপরীত। আরুর এখন ভীষণভাবে ইচ্ছে করছে এই গোছানো ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে লণ্ডভণ্ড করতে। ঘড়ির দিকে তাকালো। আরিশ সবে বেরিয়েছে আর বলেছে যে 20 মিনিটের মধ্যে ফিরে আসবে। রাতে প্রচুর জ্যাম থাকে। আরিশ কার নিয়ে বার হলে 20 মিনিটটা গিয়ে 1 ঘন্টাতেও থামতে পারে। আর যদি বাইক নিয়ে যায় তো 30 মিনিটের মধ্যেই পৌঁছতে পারে। তো সেই সূত্রে আরুর কাছে 5 মিনিটই এনাফ সবটা লণ্ডভণ্ড করার জন্য। আর তারপর ঘুম। কথাটা ভেবে আরও বিছানা থেকে নামলো। কোনটা থেকে কি হুড়ুতুড়ু করবে বুঝতে না পেরে সব জিনিসই পরিপাটি। প্রথমে গেল আরিশের ড্রেসিং টেবিলের সামনে। পারফিউমগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আরও একে একে সব মাটিতে ফেলে দিল। তারপর হাত দিল আরিশের আলমারিতে। সাদা শার্টগুলোতে আরিশের পেনদানি থেকে মার্কার নিয়ে তাতে নানান ধরনের ইমোজি আঁকলো আর লিখলো, আর সে একটা রাম ছাগল। আর এটা জামাতে লিখলো, আই এম এ কাউ। আর একটাতে লিখলো, আমার বউ পুরাই টুই টুই। সাদা শার্টগুলো সব এভাবে নষ্ট করেছে আরু। রঙিন শার্টগুলো নষ্ট করবে কি ভাবছে, তখন আরিশের প্রতি খানিকটা দয়া মায়া দেখিয়ে সেগুলো রেখে দিল। আরু জানে যে সাদা শার্ট আরিশের কাছে অনেক প্রিয়, তাই বেছে বেছে সাদা শার্টগুলো নষ্ট করেছে ও। তারপর এলো গিটারের কাছে। গিটারটার দিকে আরুর হাতটা এগোচ্ছে আবার পিছোচ্ছে। ভুলবশত ও যদি গিটারটার কিছু হয়ে যায় তো আরু শেষ। আরিশ একেবারে জানে মেরে দিবে ওকে। কথাটা ভেবে আরও গিটারটার দিকে মুচকি হেসে গুটি গুটি পায়ে বিছানায় গেল। সাদা শার্টগুলো নষ্ট করেছে। বিষয়টা ভেবে আরুর এবার ভয় লাগছে। আরিশ যদি জানতে পারে তখন। আরও এবার বিছানা থেকে নেমে শার্টগুলো আরিশের বিছানার নিচে ছুঁড়ে মারল। আরিশ ওকে জিজ্ঞাসা করলো, ও বলবে যে ও জানে না। আরও বিছানায় শুয়ে এবার একটু ঘুমানোর চেষ্টা করলো। ঘড়ির কাঁটা 11:45 ছুঁই ছুঁই। 2 মিনিটও লাগলো না, যেন তার আগেই আরও ঘুম চলে এলো। আই লাভ ইউ রাফিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্না ম্যারি ইউ। রাফিয়াকে কাছে টেনে কথাগুলো বলল আরিশ। রাফিয়া ও আরিশের কাছে গিয়ে বলল, And I love you too, Jan. I can't live without you. Love you so much. আরিশ রাফিয়ার গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে রাফিয়ার গলায় ঠোঁট ছোঁয়াতেই রাফিয়া আরিশকে ওর শরীরের সাথে লেপ্টে নিল। হঠাৎ আরিশ বলে উঠল, আমি কি তোমাকে নিজের করে নেওয়ার মতো করে ভালোবাসতে পারি? রাফিয়া বেশ লাজুক কণ্ঠে আরিশের বুকে মাথা গুছল। আরিশ ওর উত্তর পেয়ে গেছে। আরিশ রাফিয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। রাফিয়ার ঠোঁটের কোণে এগোতে যাবে আরিশ তখনই আরও চিৎকার করে উঠল। না। আরুর ঘুমটা ভেঙে গেল। ভয়ে সারা শরীর কাঁপছে, দরদর করে ঘামছে আরু। এটাও কি দেখল? আরিশ, আরিশ কোথায়? কথাটা ভেবে বিছানায় ওর পাশে তাকালো আরু। আরিশ নেই। তাহলে কি এটা ওর স্বপ্ন না সত্যি? কথাগুলো ভাবতেই আরুর চোখ ছলছল করে উঠল। বিছানা থেকে কোনো রকমে ওড়নাটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে এদিক ওদিক খুঁজল। আরিশ কোথাও নেই। তারপর ঘরে না পেয়ে একটা ক্ষীণ আশা নিয়ে ব্যালকনির দিকে এগোতেই দেখল আরিশ ব্যালকনির সোফাতে ল্যাপটপ নিয়ে বসে আছে। আরিশকে ওখানে দেখে আরও থিতু হলো। তার মানে এটা ওর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল এতক্ষণ ধরে। হঠাৎ খেয়াল করলো আরিশ মুচকে হাসছে। আরিশের হাসি দেখে আরও ভ্রু কোঁচকালো। তার মানে কি আরিশ কারোর সাথে চ্যাট করছে? কথাটা ভাবতেই রাগে আরও তীর তীর করে উঠল। তড়িঘড়ি করে আরিশের কাছে গেল।
তারপর আচমকাই আরিশের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিল। হঠাৎ এমনটা হওয়াতে আরিশ বেশ চমকে গেল। একটা ইংলিশ ওয়েব সিরিজ দেখছিল আরিশ, যেখানে মেয়েটা তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে গল্প করতে দেখে ফেলেছিল। তারপর গার্লফ্রেন্ডটা রেগে রেস্টুরেন্টের সবার সামনে তার মুখে জুস ছুঁড়ে মারে। তারপর জানতে পারে যে সেটা তার কাজিন ছিল। বিষয়টা আরিশের কাছে একটু হাস্যকর বলে মনে হলো, তাই আরিশ হাসছিল। আর আরও তা দেখে ওকে সন্দেহ করে। ওই ল্যাপটপটা কেড়ে নিয়ে চেক করতে লাগলো। আরিশ দেখলো আরও রেগে আছে বেশ, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। আরিশ বুঝলো যে মাঝরাতে আরিশকে এমনভাবে হাসতে দেখে আরও ওকে সন্দেহ করছে। ব্যাপারটাতে আরিশ মুচকি হাসলো। আরও পুরো ল্যাপটপ তন্ন তন্ন করে খুঁজছে, কোনো মেয়ের চ্যাট বা ছবি পায় কিনা, বা কি এমন কারণ কিছু। আরিশ হাসছিল একা একাই। তার রহস্য উদ্ঘাটনে আরও এখন নেমেছে। আরিশ খুব ভালোভাবে আরুর গতি প্রকৃতি লক্ষ্য করছে। বেশ কয়েক মিনিট ধরে চরম আর চূড়ান্ত লেভেলের খোঁজাখুঁজির পরও আরও কিছু পেল না। তাই ল্যাপটপটা বন্ধ করে আরিশের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন সব কিছু হারিয়েছে ও, তাই আর নিজেকে সামলাতে পারেনি। ল্যাপটপ বন্ধ করতেই আরিশ বলে উঠল, ডিড ইউ ফাইন্ড এনিথিং? আরুর কথাটা শুনে মাথা নিচু করে নিল। নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু ওর মনের মাঝে কি চলছে তা তো আর আরিশ জানে না। আরও কিছু বলছে না দেখে আরিশ আবার বলল, কি খুঁজছিল আরু পাখি? আর ওভাবে চেঁচিয়ে উঠলে কেন ঘুমের মাঝে? আরও এবার কাঁদো কাঁদো স্বরে আরিশের দিকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই। কথাটা বলতে বলতেই আরুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আরিশ এবার আরুকে টেনে ওর কোলে বসিয়ে আরুর চোখটা মুছিয়ে বলল, কি স্বপ্ন দেখেছিলে তুমি যে তোমার চোখে জল? বলো। আরু কিছু বলছে না, ঠোঁট ফোলাচ্ছে। আরিশ আরুকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে বলে, বলেছি না কাঁদবে না, কান্না থামাও, না হলে এক্ষুনি বেলকুনি থেকে ছুঁড়ে সুইমিং পুলে ফেলে দিব। স্টপ ক্রাইং। আরু এবার ফুপিয়ে উঠতে উঠতে বলল, আমি স্বপ্ন দেখছি আপনি অন্য একটা মেয়ের সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায়। এটুকু বলে আর আরু বলতে পারল না, কান্না করছে। আরিশ বুঝতে পেরেছে এবার আরুর কান্নার কারণ। তার মানে আরুও আরিশকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারে না। ব্যাপারটাতে অনেক বেশি খুশি হয়েছে আরিশ। আরুকে রাগানোর জন্য আরিশ বলল, হ্যাঁ, এতক্ষণ তো অন্য কারোর সাথেই ছিলাম। তোমাকে বলেছিলাম জেগে থাকতে, তুমি তো জেগে থাকলে না, ঘুমিয়ে পড়লে। তাই আমার আর কি করার বলো? আমি অন্য একজনের কাছে ছিলাম। আরু আরিশের বুকে মাথা রেখে আরিশের শার্টটা খামচে মেরে ধরল। চোখ থেকে অনবরত জল গড়াচ্ছে, তা আরিশের মনের মাঝে বন্যা করে দিচ্ছে। আরু আরিশের বুকে মাথা রেখে বলে উঠল, যদি কখনো এমনটা ভেবেছেন তাহলে সেদিনই আপনাকে শেষ করে দিব আমি, মনে রাখবেন। আরিশ এবার আরুর চোখে চোখ রেখে বলল, আর যদি আর কিছু বলতে পারল না। আরু মুখ চেপে ধরল। আরিশ এবার আরুকে সোফাতে বসিয়ে নিচে আরুর দিকে হাঁটু গেড়ে বসে আরুর আঙ্গুলগুলো মুঠিবদ্ধ করে বলল, ওদের কথা নদীতে ফেলুন, কোনো যদি টদি না। আপনি অন্য কারোর দিকে তাকাবেন না, বলে দিলাম। অনেক বলে ফেলেছো, নাও ইটস মাই টার্ন। আরুর কান্না থেমেছে, চোখগুলো ঈষৎ ফোলা ফোলা লাগছে। আরিশ আরুর পাশে বসলো। তোমাকে বলেছিলাম জেগে থাকতে, কিন্তু তুমি ঘুমিয়েছো। কার পারমিশন নিয়ে? আরু একটু থেমে বলল, সরি, আমার ঘুম পেয়েছিল তাই। কি পানিশমেন্ট নেবে সেটা বলো। আরু চুপ করে রইল। কিছু বলছে না দেখে আরিশ আরুর দিকে এগিয়ে বলল,